নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের অনুমতি নিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের ২৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন সেই চিঠি। সত্য সমান সমান স্থায়ী। ঠাকুর লিখেছেন সত্য সমান সমান স্থায়ী। ব্র্যাকেটে দিয়েছেন অক্ষর। অক্ষর হচ্ছে যা পরিবর্তন হয় না কখনো, অপরিবর্তনীয়, অবিনশ্বর। তাহলে সত্য হচ্ছে, সত্য মানে সমান সমান হচ্ছে স্থায়ী, যার কখনো কোনো পরিবর্তন হয় না, একেবারে চিরস্থায়ী। আর ব্র্যাকেটে লিখেছেন অক্ষর। অক্ষর অর্থাৎ অপরিবর্তনীয় এবং অবিনশ্বর। আর অসত্য সমান সমান অস্থায়ী। যেটা সত্য নয় সেটা অস্থায়ী। যা আমরা দেখি সব সত্য কি অসত্য এটা তো আমরা বুঝতে পারি না। সত্য একমাত্র নাম সত্য। এই নামকে অবলম্বন করে যদি চলি তাহলে চোখের সামনে আমরা যাই দেখি না কেন, সত্যকে ছেড়ে আমরা অসত্যে, অস্থায়ীতে যাব না। ঠাকুর লিখেছেন অসত্য সমান সমান অস্থায়ী, ব্র্যাকেটে খড়। খড় হচ্ছে যেটা ধ্বংস হয়, যেটা নাশ হয়। তাহলে সত্যকে নিয়ে আঁকড়ে থাকাটাই হচ্ছে একমাত্র উচিত। ঠাকুর এই কথাটাই বারবার বলছেন। সত্য যেটা কখনো পরিবর্তিত হয় না, যেটা কখনো যাকে কখনো পরিবর্তন হয়, যেটা স্থায়ী, এটা হচ্ছে অবিনশ্বর, সব সময় একই। আর অস্থায়ী যেটা অসত্য, সেটা অস্থায়ী, সেটা খড়, সেটা বিনাশ হয়, ধ্বংস হয়। উপাধিতে আকৃষ্ট হইয়া এই পরিচিতিতে এই যে অসত্য জিনিস, এগুলির প্রতি আমাদের মন, আমাদের পরিচয়, আমরা এগুলির মধ্যে আকৃষ্ট হয়। আমাদের মন, আমাদের যা পরিচিতি। উপাধি হচ্ছে আমাদের টাইটেল, মানে যে নামে আমাদের অভিহিত করা হয়। আমরা লোভী না আমরা নির্লোভ, আমরা স্থায়ী জিনিসের প্রতি আমাদের আকাঙ্ক্ষা না অস্থায়ী জিনিসের প্রতি আকাঙ্ক্ষা। আকৃষ্ট হইয়া লোক সমস্ত প্রকৃতিগত মন হইতে এই দ্বন্দ্ব বিভাগের দাস হইয়া, প্রত্যেকটা মানুষ কি করে, প্রকৃতিগত তাদের স্বভাবগত মন হইতে, এই মনটাকে অবলম্বন করে, মন হইতে এই দ্বন্দ্ব বিভাগের, কোনটা সত্য কোনটা অসত্য, এই যে দ্বন্দ্বের যে বিভাজন, এই বিভাজনের দাস হয়ে পড়ে, অধীনস্থ হয়ে পড়ে। হয়ে কি করে, জন্ম মৃত্যু জরার দ্বারা বন্দী হইয়া সত্যপদ, যিনি গুণাতীত পরম ব্রহ্ম, যার জন্ম মৃত্যু জরা নাই, তাহাকে ভুলিয়া যায়। আহা, আমি আরেকবার এই লাইনটা পড়ি। সত্য হচ্ছে স্থায়ী অক্ষর, অসত্য হচ্ছে অস্থায়ী খড়। এটা আমরা মোটামুটি বুঝলাম। যেটা সত্য সেটা স্থায়ী, সেটা অপরিবর্তনীয়, অবিনশ্বর। আর যেটা অসত্য সেটা অস্থায়ী, সেটা নাশ হয়, ধ্বংস হয়ে যায়। তাহলে এই উপাধিতে আকৃষ্ট হইয়া এতে আমরা কি হয়, আমাদের আকর্ষণ বাড়ে, আমরা লোভী, আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি। হয়ে লোক সমস্ত প্রকৃতিগত মন হইতে এই দ্বন্দ্ব বিভাগের দাস হইয়া, তাদের যে স্বভাবজাত যে মন, এই মন থেকে নানান দ্বন্দ্ব বিভাগের তারা অধীনস্থ হয়ে পড়ে। হয়ে কি করে, জন্ম মৃত্যু জরার দ্বারা বন্দী হয়ে পড়ে। বারে বারে আসা যাওয়ার একটা পাকচক্রে তাদের ঘূর্ণমান, তারা ঘুরতে থাকে, জন্ম মৃত্যু জরার দ্বারা বন্দী হয়ে পড়ে। বন্দী হয়ে সত্যপদ, যা স্থায়ী, যা চিরন্তন, যা অক্ষর, সেই যে সত্যপদ, এটাকে কি করে, এই যিনি গুণাতীত পরম ব্রহ্ম, যিনি একেবারে পরম ব্রহ্ম, যার জন্ম মৃত্যু জরা নাই, তাকে ভুলে যাই। আমরা সত্যনারায়ণকে ভুলে যাই, সত্যকে ভুলে যাই। ভুলে গিয়ে এই অসত্য, মানে আমরা বুঝতেই পারি না, আমাদের মন, প্রকৃতিগত মন আমাদের নানান রকম দ্বন্দ্বে আমাদের জড়িয়ে ফেলতে থাকে, পাশবন্ধনে আমাদের আটকে দিতে থাকে। ফলে জন্ম মৃত্যু জরা, এর দ্বারা আমরা বন্দী হতে থাকি। কিন্তু ভুলে যাই, যেখানে সত্য পদ যদি নেই, আমরা সত্যভাবে যদি থাকি, তাহলে এই যে গুণাতীত পরম ব্রহ্ম, যেখানে জন্ম মৃত্যু জরা কিচ্ছু নেই, সেখানে আমরা তাকে ভুলে যাই। অতএব সর্বদা সত্যের ব্রত করিবেন,
সব সময় সত্যের উপাসনা করবে। সত্যটা কি? সত্যটা হচ্ছে নাম। এর সেবা করবে, এর উপাসনা করবে। এর বাইরে ঠাকুর আর কোনো কিছু করতে তোমাদের বলেনি। আমাদের আর কোনো কিছু করার দরকারও নেই। যিনি সর্বকলুষময় ঋণদান হইতে ঋণ দায় হইতে উদ্ধার করিয়া নেবেন, তিনি এই যে আমাদের যে সত্যের আমরা সবসময় পুজো করব, যার পুজো করব, তিনি আমাদের সব রকমের অধর্ম, এই যে কলুষতা, এই কলুষতাময় যে ঋণ দায়, আমাদের যে এই যে আমরা ঋণ মেটাতেই তো আমরা প্রতিদিন চলছি, এই যে ঋণের যে দায়, এই দায় হইতে উদ্ধার করিয়া নেবেন। এটা একেবারে সত্য, এটাই হচ্ছে আসল। তুমি নাম নিয়ে থাকো, নামে সবসময় থাকো, এবং তোমার সামনে তোমার ভাগ্যদাতা ভগবান, তিনি যা তোমাকে দান করেছেন, তোমার যা ভাগ্যের তিনি যা দিয়েছেন, দাতা তিনি যে অনুযায়ী দিয়েছেন, তুমি সেইভাবে ভাগ্য অনুযায়ী তোমার যা কাজ করার তুমি করে যাও। তুমি কখনো নিজের কর্তৃত্ব ফুলিয়ে, মানে নিজেকে একেবারে কর্তৃত্ব দেখিয়ে তুমি নিজে কিছু করতে যেও না। কেননা তুমি জানবে তাহলে যেগুলি তুমি করবে সব অস্থায়ী অসত্য কাজ, যেটা ধ্বংস হয়ে যায়। আর এটার ফলে কি হবে? জন্ম মৃত্যু জরার দ্বারা, এই যে এর দ্বারা আমরা বন্দী হয়ে পড়ব। কিন্তু আমরা যদি সত্যকে ব্রত হিসাবে নিয়ে থাকি, তাহলে পরে আমাদের যত রকমের সব রকমের যে আমাদের মধ্যে অধর্ম রয়েছে, এইগুলি কিন্তু তিনি এই ঋণ দায় থেকে, এখান থেকে তিনি আমাদের উদ্ধার করে নেবেন। শুধু নামে থাকলে তিনি সঙ্গে থাকবেন। যা হোক, স্ব অধিকারের দাবি দাওয়া না করিয়া সর্বতোভাবে কর্তব্য পালনে যত্নশীল হন। তিনি বলছেন নিজের যে অধিকার, সেই অধিকারের দাবি দাওয়া করার দরকার নেই। কেন? তুমি তোমার ভাগ্য অনুযায়ী তুমি যা পেয়েছো, এটা তোমাকে ভগবানই, তোমার আরাধ্য দেবতাই তোমাকে সেটা দিয়েছে, এটা তুমি নিয়ে চলো। আর তুমি সবসময় সত্যের সেবা করে যাও। তাহলে তোমার যা অধর্ম, যা ঋণ শোধ করার তুমি দায় থেকে তুমি মুক্ত হবে, যদি তুমি সত্যের ব্রত করো। যা হোক, ঠাকুর বলছেন যা হয়েছে, স্ব অধিকারের দাবি, নিজের যে অধিকার, যে ওর আছে, আমারও তো অধিকার আছে পাওয়ার, আমি কেন সেটা পাবো না, এই অধিকারের দাবি দাওয়া না করে, কোনো দাবি না করে তুমি সর্বতোভাবে সব সময় কর্তব্য পালনে, যা তোমার করা উচিত, এই কর্তব্য পালন করতে তুমি যত্নশীল হও। কি সুন্দর করে ঠাকুর প্রতিটি জিনিস আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন, যাতে আমরা আমাদের পদক্ষেপে যেন ভুল না থাকে। তাহলে আমরা কিন্তু বারেই এই যে একটা পাকচক্রে আমরা বারে বন্দী হতে থাকবো, জন্ম মৃত্যু জরার দ্বারা আমরা একেবারে বন্দী হতে থাকবো। আমি আরেকবার এই লাইনটা, এই চিঠিটা পড়ছি। অসাধারণ চিঠি। আমাদের প্রত্যেক দিন এই চিঠিগুলোকে পড়া উচিত বা শোনা উচিত, শুনে মনে তাকে ধারণ করা উচিত। শুধু শুনলে হবে না, শুধু পড়লে হবে না, তাকে মনে নিয়ে তাকে লালন করা, যত্ন করা, তাকে নিয়ে বাস করা, তবে না আমাদের পরিবর্তন আসবে, যেটা ঠাকুর বারবার চাইছেন। সত্য সমান স্থায়ী, ব্র্যাকেটে দিয়েছেন অক্ষর। সত্য মানে যা স্থায়ী, যা কখনো পরিবর্তন হয় না, যা অবিনশ্বর। অসত্য সমান অস্থায়ী এবং ক্ষর, যা কোনো স্থায়িত্বতা নেই, স্থায়ী নয়, আর যেটা হচ্ছে নাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। উপাধিতে আকৃষ্ট হইয়া লোক সমস্ত প্রকৃতিগত মন হইতে এই দ্বন্দ্ব বিভাগের দাস হইয়া জন্ম মৃত্যু জরার দ্বারা বন্দী হইয়া সত্যপদ, যিনি গুণাতীত পরম ব্রহ্ম, যার জন্ম মৃত্যু জরা কিচ্ছু নাই, তাহাকেই ভুলিয়া যায়। আমরা কেন ভুলে যাই তাকে? না, আমরা ওই অসত্য জিনিস, যার চাকচিক্য বেশি, যার অনেক কিছু বিজ্ঞাপন আছে, ওগুলির প্রতি আমরা আকৃষ্ট হই। সত্যকে আমরা কখনো বুঝতে পারি না।
সত্য যেটা, যে সত্যকে অবলম্বন করে চলে সে হয়তো টিমটিম করে থাকবে, তার হয়তো অত বেশি ঔজ্জ্বল্য থাকবে না, কিন্তু সে চিরস্থায়ী থাকবে। আর অসত্য জিনিস আজ জল করলেও কাল তা নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন এর ফলে কি হয়, এই অসত্যকে নিয়ে যদি আমরা এতে বাস করতে থাকি, তাহলে যে সত্য, যেটা গুণাতীত পরম ব্রহ্ম, যার জন্ম মৃত্যু জরা কিছুই নেই, তাকে আমরা ভুলে যাই এই অসত্যকে নিয়ে আমরা আঁকড়ে থাকতে গিয়ে। তাই সর্বদা ঠাকুর বলছেন সত্যের ব্রত করিবেন। একেবারে এর থেকে চরম সত্যি আর কিচ্ছু নেই। আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্ত সত্যকে অবলম্বন করে থাকি, তার উপাসনা করি, তার পুজো করি, তার ব্রত পালন করি, তাহলে পরে তিনি সব সময় আমাদের সঙ্গে থাকছেন, তিনি কখনো আমাদের ছেড়ে যান না। আমাদের কর্তা বোধ যদি না থাকে, তাহলে কিন্তু সত্যকেই অবলম্বন করা একমাত্র পথ, এটা আমরা বিশ্বাস করব। আর যদি কর্তা ভাব আমাদের মধ্যে ভীষণভাবে থাকে, তার অহংকারে যদি আমরা পথ চলি, তাহলে আমাদের মধ্যে সত্য কখনো আমরা বুঝতে পারবো না, কোনটা সত্য কোনটা সত্য নয়। তিনি সর্বকলুষময় ঋণ দায় হইতে আমাদের যে ঋণের যে দায়, যেটা আমরা মেটানোর জন্য এসেছি, এই ঋণ দায় হইতে উদ্ধার করিয়া নেবেন। যা তোমার অধর্ম সব কিছু, যা ঋণ দায় তোমার রয়েছে মেটানোর, এখান থেকে তোমাকে উদ্ধার করে নেবেন। যা হোক, স্ব অধিকারের দাবি দেওয়া না করিয়া সর্বতোভাবে কর্তব্য পালনে যত্নশীল হও। যা তোমার কর্তব্য পালন করা উচিত, তা তুমি পালন করাতে যত্নশীল হও, তুমি তাকে যত্ন করো। কেননা তুমি যদি সত্যকে ব্রত হিসাবে নিতে গিয়ে তোমার কর্তব্য পালনে তুমি কিন্তু ত্রুটি করো, এটা ঠাকুর বলেননি। জীবনে চলার পথে তোমার সামনে যা কাজ আসবে, যা দায়িত্ব তোমার উপর পড়বে, তুমি সে দায়িত্ব যত্নশীল হয়ে নিষ্ঠাভরে সেটা পালন করো, কিন্তু তুমি সব সময় সত্যের উপাসনা করো। তুমি মিথ্যা, অসত্য, অস্থায়ী জিনিসের প্রতি তুমি আকৃষ্ট হও না, ওতে তুমি মোহগ্রস্ত হবে, আজ আছে কাল নেই। এই বোঝটা যদি বুঝে যেতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবনে ভুল কম হবে, আমরা অসত্যের পিছনে ছুটব কম, আমরা সত্যকে আঁকড়ে ধরেই বাঁচতে শিখব। অসাধারণ চিঠি। জয় রাম, জয় রাম।